আজকে গত যে একটা টপিক বলেছিলাম যে ইসিজি এবং ইকো বা ট্রপোনিনাই নর্মাল থেকেও কিন্তু হার্টের অ্যাটাক বা হার্টের সমস্যা থাকতে পারে। এখন সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা তাদের জন্য কি করতে পারি বা কি অ্যাডভাইস বা কি পরীক্ষা করে তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ আপনার হার্টের সমস্যা আছে বা নাই, সেই সম্পর্কে আজকে কিছু বলতে চাচ্ছি। দেখা যাক, আশা করি আপনারা উপকৃত হবেন শুনলে। যেমন প্রচন্ড ব্যথা, বুক ব্যথা নিয়ে যে পেশেন্টগুলো ভর্তি হয়, এটার ভিতরে আনস্টেবল অ্যাঞ্জিনা যেটা একটু কম ক্ষতিকর আমরা বলি, নন এসটি এলিভেটেড এমআই সেটা আমরা মাঝারি ধরনের বলি, আর এসটি এলিভেটেড এমআই সেটা হলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সেটার মৃত্যুর ঝুঁকি সব থেকে বেশি। তাহলে এই যে আনস্টেবল অ্যাঞ্জিনা যেটা কম ঝুঁকি, সেটার ক্ষেত্রে 25 থেকে 30% ক্ষেত্রে ইনিশিয়াল বা প্রথম দিকের ইসিজি নর্মাল থাকতে পারে, এবং পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ সেকেন্ড ডে বা থার্ড ডে অ্যাডমিশন নেওয়ার পরেও দেখা গেল যে না, ইসিজি ওই অ্যাডমিশনে পুরা 2 দিন বা 3 দিন যে থাকলেন উনি, পুরাটাতে ইসিজি নর্মাল এবং ট্রপোনিনাই নর্মাল, ইকো নর্মাল, কিন্তু রিস্ক ফ্যাক্টরও তেমন নাই, হয়তো জাস্ট সে স্মোকার বা একটা ফ্যামিলি হিস্ট্রি আছে। পরবর্তীতে তার আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি বা ট্রেডমিল টেস্ট বলি আমরা, টিএমটি, সেটা করে ছুটি হওয়ার পরে সাধারণত 3 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে আমরা সেই ইটিটি টেস্টটা করতে পারবো। ইটিটিতে সাধারণত হয়তো ধরা পড়তে পারে, অথবা তার ইটিটি করার সময় সেকেন্ড স্টেজ আমরা সাধারণত 3 থেকে 9 মিনিট, যদি ইসিজিতে তেমন চেঞ্জ না আসে বা পেশেন্টের বুক ব্যথা নতুন করে না হয়, তাহলে মোটামুটি বলতে পারি যে তার হার্টের সিগনিফিকেন্ট কোনো করোনারি আর্টারিতে ব্লকেজ নাই। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ অথবা রিকভারি স্টেজ, 3 থেকে 9 মিনিট হাঁটার পরে তাকে বসিয়ে দেওয়া হলো পরবর্তী 3 মিনিট বা 6 মিনিটের জন্য, ওই টাইমেও কিন্তু ইসিজিতে চেঞ্জ আসতে পারে। তখনও যদি আসে তাহলেও আমরা বলবো যে হ্যাঁ আপনার সমস্যা আছে বা ইটিটি পজিটিভ। সেই ক্ষেত্রে কিন্তু হার্টের ওষুধ তাকে দিতে হবে, এবং পরবর্তীতে হার্টের ওষুধ খাওয়ার পরে 2 মাস 3 মাস পর্যন্ত যদি তার ইমপ্রুভ না হয়, পরবর্তীতে এনজিওগ্রামে করা লাগতে পারে। অ্যাকুট করোনারি সিনড্রোম যেটা বললাম যে প্রচন্ড চেস্ট পেইন নিয়ে যেটা ভর্তি হলো, আর একটা ক্রনিক করোনারি সিনড্রোম যেটা হাঁটলে কিছু দূর হাঁটলে ব্যথা হবে, আবার রেস্ট নিলে কমে যাবে, বা 2 তলা পর্যন্ত উঠলে ব্যথা হবে, আবার রেস্ট নিলে কমে যাবে, বা জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রেট স্প্রে দিলে কমে যাবে। এই ধরনের পেশেন্টগুলোকে বলে আমরা ক্রনিক করোনারি সিনড্রোম। আসলে এই ধরনের পেশেন্টগুলোকে প্রায় 40 থেকে 50% এই ধরনের পেশেন্টের ইসিজি নর্মাল হতে পারে। এখন কথা হলো যে এই ধরনের পেশেন্টগুলোতে কিভাবে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা স্টেজিং করি বা গ্রুপিং করি। যারা মনে করেন 1 তলা বা 2 তলা উঠলেই আর হাঁপিয়ে ওঠে, আর উঠতে পারে না, প্রচন্ড বুক ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, সেই ধরনের পেশেন্টকে কিন্তু আমরা ইটিটি বা টিএমটিতে দাঁড়া করাতে পারবো না, কারণ এই ধরনের পেশেন্টকে সিমটম দেখে বা রিস্ক ফ্যাক্টর দেখেই মনে হচ্ছে যে তার হার্টের সমস্যা আছে, ইসিজি নর্মাল থাকা সত্ত্বেও। এই ধরনের পেশেন্টকে সরাসরি এনজিওগ্রামে নিয়ে যাওয়া ভালো। এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের ব্লক আছে কিনা সেটা আমরা হয়তো ডিটেক্ট করবো, এবং হার্টের ব্লক থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, এটা গেল। আরেকটা হলো যে